প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকে এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো তোমরা। এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.5-এর 29, 30 এবং 31 নাম্বার গণিতের সমাধান করব। তাহলে 29 কি বলা আছে? শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধিমূল 990 টাকা হবে। ঠিক আছে, তাহলে কত টাকা আমাদের উত্তর চাইছে কি? কত টাকা, এই কত টাকা, তার মানে আমাদের এখানে মূলধন উত্তরটা বের করতে হবে। তাহলে মনে করি হচ্ছে 29 নাম্বার, মনে করি সমাধান 29 নং। মনে করি মূলধন সমান ফি টাকা, মূলধন ফি টাকা বা মূলধন সমান ফি টাকা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি কি দেব? দেওয়া আছে মুনাফার হার 5 টাকা, সুতরাং দেওয়া আছে মুনাফার হার আর সমান 5% বা 5/100%, মানে কি 100, বা আরো যদি আমরা সহজ করে ফেলি তাইলে হবে 0.05। আমরা এটি কি পাচ্ছি? মুনাফার হার। তারপর দেওয়া আছে আমাদের সময় n সমান 13 বছর। সময় n সমান কত? 13 বছর। তাহলে আমাদের 5 টাকা 5% সরল হার মুনাফা হার দিছে, তারপরে সময় দিছে, সবৃদ্ধিমূল দিছে 990 টাকা। সবৃদ্ধি মূল এই সমান 990 টাকা। আমাদের বলা হয়েছে আমরা মানে পি সমান আমাদের বের করতে হবে মূলধনটা, এই মূলধনটা বের করতে হবে, যেটা আমরা মনে মনে পি টাকা দিচ্ছি। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি বন্ধুরা? সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল এ সমান আমরা কি জানি? ফি প্লাস আই। আই মানে কি? ইন্টারেস্ট। ফি মানে কি? মূলধন প্লাস মুনাফা, এই দুটো মিলে হয় সবৃদ্ধিমূল আর কি। ঠিক আছে, তাহলে সমান ফি প্লাস আই মানে কি? ফি আর এন। আই মানে কি? ফি আর এন। তো সমান আমরা যদি এখানে ফি কমন নিই তাইলে হচ্ছে 1 প্লাস আর এন।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল। তাহলে এখন এটা চাইলে এটা আরো ফরজ করতে পারি। সুতরাং প্রশ্ন মতে দেখো এটা হচ্ছে আমাদের সবৃদ্ধিমূল ফি ইন্টু আই 1 প্লাস আর এন সমান কত 990 টাকা। আমাদের এটাও সবৃদ্ধিমূল, এটাও সবৃদ্ধিমূল, তাহলে এটা সমান কি, এটা না 990, তাহলে বা ফি সমান কত, ফি সমান আমাদের দেওয়া নাই, যেহেতু আমাদের ফিটাই বের করতে হবে, তাই না? ফি সমান আমাদেরকে দেওয়া নাই, ফিটাই বের করতে হবে। তার সুতরাং বা ফি ইন্টু 1 প্লাস আর মানে কত 0.05 এর মানে কত, এর মানে হচ্ছে কত বছর, 13 বছর সময়, এর মানে কত 13 বছর, 13 হ্যাঁ সমান 990 বা পি ইন্টু 1 প্লাস এই দুটো গুণ দাও, দুটো গুণ দিলে হবে কত 0.05 গুণ 13 কত 0.65, কত পাইলাম 0.65 সমান 990 বা ফি গুণ 1.65, অর্থাৎ এই দুটো যোগ দিলে 1 কত হয় 65। সুতরাং বা ফি সমান এটা গুণ আছে ওইদিকে গেলে কি হবে 990 বা 1.65, আমরা 990 কে 1.65 দিয়ে ভাগ দিই, তাইলে 990 ভাগ 1.65 600 টাকা। আমাদের মূলধন কত পেলাম বন্ধুরা 600 টাকা সমান 600 টাকা। সমান, সুতরাং ফি সমান পাইছি 600 টাকা, তাহলে আমার মূলধন কত ছিল ফি টাকা। তো সুতরাং নির্ণেয় মূলধন সমান সমান 600 টাকা। এটা হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের আনসার। নির্ণেয় মূলধন 600 টাকা দিলে হচ্ছে, সমান এটা না দিলেও চলবে, আর দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। সুতরাং নির্ণেয় মূলধন সমান 600 টাকা। তাহলে আমরা কিভাবে একদম অঙ্কটা ইজি, দেখো মনে করি মূলধন আমরা ফি ধরছি, দেওয়া আছে আমাদের কাছে আর সমান 5%, তার মানে 5% ক্যালকুলেট করে আমরা এখানে 0.05 পাইছি, সময় এন সমান পাইছি, দেওয়া আছে 13 বছর, সবৃদ্ধিমূল এ সমান দেওয়া আছে অত 990 টাকা। তাহলে প্রশ্ন মতে এটা আমাদের সবৃদ্ধিমূল, এটাও সবৃদ্ধিমূল, তাহলে দুটো সেম না, এটাও এর মান, এটাও এ সমান এর অ্যামাউন্ট, তাহলে দুটো সমান। তো প্রশ্ন মতে এটা সমান এত, এটা ক্যালকুলেট করে আমরা কত পাইছি 600 টাকা পাইছি। এই যে এক আর এর মান বসাইছি, আর এর মান কত ওই যে এটা বসাইছি গুণ 13, তারপরে এটা গুণ করছি, গুণ করে এটা যোগ করছি, যোগ করে এটা যেহেতু এখানে গুণ আছে ওইদিকে গেলে কি হবে ভাগ হবে, আমরা 990 কে 1.65 দিয়ে ভাগ দিছি, আমাদের 600 টাকা উত্তর অটোমেটিকলি আমাদের এসে গেছে। এখন হচ্ছে আমাদের সমাধান। এখন সমাধান করব আমরা কত 30 নম্বর।
ঠিক আছে 30 নম্বর। তাহলে সব গেছে। 30 নম্বর কি বলছে? একই অঙ্ক, একদম একই। এই 30 29 একই অঙ্ক, 30 একই একদম, 29 30 এই দুটো একই। শুধু আমি বলি এখানে 5% ঠিক আছে, এটা 5% ঠিক আছে। তারপর সময় 13 বছর জায়গায় হয় 12 বছর, সবই দ্বিগুণ দেওয়া আছে 1280। আর এখানে বাকিটা যা আছে একদম একই। এটা আমি না করলেও তো তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি দ্রুত। মনে করি মূলধন সমান ফি টাকা, একদম ওইটার মতো। মূলধন সমান কত? ফি টাকা। মূলধন কত? ফি টাকা। তাহলে দেওয়া আছে কমা মুনাফার হার কমা আর সমান 5%, একই 5% বা 5/100, বা এটা যে বাদ দিই তাইলে বাবা আমরা 0.05। তার সময় কমা n সমান 12 বছর, 12 বছর সবই দ্বিমূল। কমা এ সমান কত? 1280 টাকা, একদম একই অঙ্ক, এটার মতন, শুধু অ্যামাউন্টগুলো একটু ফারাক হবে। ঠিক আছে, তাইলে আমরা সুতরাং সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সরল মুনাফার ক্ষেত্রে আমরা সবিক দ্বিমূল এ সমান কত পাচ্ছি? এ সমান ফি প্লাস আই, তাইলে সমান ফি প্লাস PRN, আই মানে কত? PRN, ইন্টারেস্ট আর কি। তো সমান আমরা যদি ফি কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস RN, তাহলে এটা সবিক দ্বিমূল, এ সমান এটাও সবিক দ্বিমূল। তো সুতরাং প্রশ্ন মতে সবিক দ্বিমূল এটা সমান ফি ইনটু 1 প্লাস RN সমান 1280 টাকা, বা কমা ফি ইনটু 1 প্লাস আর মানে 0.05 গুণ এন মানে কত? 12 বছর সমান 1280, বা ফি সমান 1 প্লাস 0.05 গুণ 12, 0.05 গুণ 12 কত? 0.6, কত হইলাম? 0.6 সমান 1280, বা ফি গুণ 1.6 সমান 1280, বা ফি সমান 1280 1.6। সুতরাং ফি সমান 1280 কে 1.6 দিয়ে ভাগ দিলে কত হয়? 1280
ভাগ 1.6 800 টাকা। আমরা এখানে কত পাইলাম 800 টাকা 800। তো সুতরাং নির্ণেয় মূলধন সমান কত 800 টাকা। এটা হচ্ছে আমাদের কত 30 নম্বরের অ্যান্সার। বন্ধুরা আশা করি এটার মতো অঙ্ক একদম এটার মতন এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাই 31 নম্বরে। আমরা এখন কোথায় করবো কি 31। আচ্ছা 31 নম্বর কি বলা আছে আমাদের 31। ঠিক আছে 31 কি বলা আছে 5% হার মুনাফায় 8000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একদম মোটামুটি একটা ইজি অঙ্ক। 5% হার মুনাফায় 8000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে মূলধন সমান মূলধন কমা ফি সমান কত 8000 টাকা। ঠিক আছে তারপরে মুনাফার হার কমা আর সমান 5%। কত 5% বা 5/100 বা 0.05। ঠিক আছে তারপরে সময় কমা n সমান কত বছর 3 বছর 3 বছর। ঠিক আছে তারপরে আমাদের চাইছে কি মুনাফার হার আচ্ছা সরল মুনাফা। তো সুতরাং আমরা দুইটা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান বের করতে হবে। তাহলে সরল মুনাফা সুতরাং সরল মুনাফা কমা আয় সমান কি ফি আর এন সমান ফি মানে কত 8000 গুণ আর মানে 0.05 এন মানে কত 3 বছর সমান এটা গুণ দিলে আমাদের এখন এটা মুনাফাটা বের হয়ে যাবে কি 1200 সরি 8000 গুণ 0.05 গুণ 3 সমান এই 1200 টাকা। এখন বাইরেছে আমাদের কত বন্ধুরা কত 1200 টাকা 1200 টাকা। আচ্ছা তারপরে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা কমা সি মাইনাস ফি
সি মাইনাস পি সমান, সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে কেন মুনাফাও থাকবে আসলও থাকবে। আর যখন সি থেকে ফি মানে মূলধনটা বাদ দেবো, আসলটা বাদ দেবো, তখন থাকবে শুধু মুনাফা। তাহলে সি মাইনাস পি সমান চক্রবৃদ্ধি মুনাফা। সি সমান কত আমরা জানি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হতো এন, পাওয়ার হতো এন মাইনাস আমরা এখান থেকে ফি বাদ দিয়ে দেবো। তার মানে কি এটা হচ্ছে চক্রবৃদ্ধি, এটা হচ্ছে মূলধন মুনাফা। এখানে মূলধন মুনাফাও আছে আসলও আছে। আমরা এখান থেকে যদি আসল বাদ দিই তাহলে এখান থেকে কি বাইরে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে সমান পি সমান হতো 8000, 1 প্লাস আর মানে 0.05 আর এন মানে হতো 3 মাইনাস পি মানে 8000 এখানে বাদ যাবে, সমান 8000 গুণ ও 1.05, 1.05 3 মাইনাস 8000 সমান দেখো 1.05 পাওয়ার কত 3, তাইলে 1.05 সরি 1.05 পাওয়ার কত 3। মোট কত হইল 115 1.15 একবার 8000 গুণ দিয়ে দিই, 1000 গুণ 8000 তাহলে পাইছে কত 9261, 9261, 9261 মাইনাস কত 8000 সমান 61 বা 1261, 1261 টাকা। কি করলাম এখানে সি সমান আমরা মূলধন এটা বসাইলাম আর মাইনাস এখান থেকে ফি বাদ দিছি মূলধন। তো এই ফি 8000 এটা 1.05 হোল কি হয়েছে 1.05 ক্যালকুলেশন করলে হয় এবং এটার সাথে 8000 গুণ দিলে হয় 9261, বিয়োগ এই 8000 বাদ দিলে 1261। বন্ধুরা আমরা এখানে সরল মুনাফা পাইছে কত 1200, ইয়া পাইছে কত চক্রবৃদ্ধি মুনাফা 1261। আমাদের বলছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এখন লেখো সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য সমান চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বড় এটা আগে লিখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা হতো 1261, সরল মুনাফা হতো 1200 টাকা, ঠিক আছে, সমান 61 টাকা, 61 টাকা। এটা হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা কঠিন কিছু নেই, বর্ষে 5% হারে মুনাফায় 8000 টাকার 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। আমাদের মূলধন ফি সমান দেওয়া আছে অর্থাৎ 8000 টাকা, মুনাফার হার আর সমান 5%, এটা ক্যালকুলেট করে 0.05 হয়েছে।
সময় এন সমান পাইছি আমরা 3 বছর। সরল মুনাফা আমরা জানি আই সমান ফি আর এন, তাহলে ফি মান বসাইছি আর তারপরে সময় বসাইছি, মোট গুণ দিছি 1200 টাকা আমরা মুনাফা পাইছি। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস ফি, এখানে ফি মান বসাইছি, তার 1 প্লাস এখানে আর এন মান বসাইছি, এন এর মান বসাইছি 3। হ্যাঁ, তারপরে এখানে এটাকে যোগ দিলে 1.05 হোল কিউব, এটাকে ক্যালকুলেট করলে এবং 8000 গুণ দিলে আমরা 9261 পাইছি, 8000 বাদ দিলে আর 1261। সুতরাং সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য 1261 বিয়োগ 1200 সমান আমরা 61 টাকা। এটাই হচ্ছে পার্থক্য। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্ক 3টা অঙ্ক আজকে ভালোভাবে বুঝেছো। বুঝে থাকলে তো ভালো, না বুঝলে আমাকে জানাবে পরবর্তী ক্লাসে অথবা কমেন্টে লিখে জানাবে। আজকে এই বলে আজকে আমি এখানে এই পর্বের ইতি টানছি।